আজকে আমরা আসলাম কর্নেশে। এখানে সাগর পার, এখানে সমুদ্র পারে আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি। এই যে আমাদের পলাশ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে আসলাম কর্নেশে, যেখানে বলে আরব সাগরের সাথে আমাকে যে কাতারের সবচেয়ে তো অসাম একটা জায়গা, সেটা সিটি সেন্টার আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আসছি কর্নেশে। আজকে বৃহস্পতিবার। এখানে প্রচুর নৌকা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন। এখানে 10 রিয়াল হলে আপনি এই নৌকাগুলো এগুলোতে ঘুরতে পারবেন। কিছুক্ষণ পর হয়তো এগুলোতে অনেক মানুষ আসবে, যাত্রী আসবে। 10 রিয়ালে এখানে ওই পাশে নিয়ে যাবে, 1-1.5 ঘন্টা আপনাকে এখানে ঘোরাবে এবং আপনার সাথে অনেক যাত্রী থাকবে। এই জায়গাটা অনেক সুন্দর, সমুদ্রের পার। যে আমাদের পলাশ ভাই, বড় ভাই এখানে আছে। পলাশ ভাই একটা আইডিয়া দেন। আজকে আমরা আসলাম কর্নেশে। এখানে সাগর পার, এখানে সমুদ্র পারে আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি। এই যে আমাদের পলাশ ভাই। পলাশ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে আসলাম কর্নেশে, যেখানে বলে আরব সাগরের সাথে আমাকে যে কাতারের সবচেয়ে তো অসাম একটা জায়গা, সেটা সিটি সেন্টার আপনারা দেখছেন। এই সিটি সেন্টারে অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন আরব সাগরের সাথেই আছি। এটা কর্নেশ বলা হয় আমরা কাতারে। আর যে নাওগুলা দেখছেন, নৌকাগুলা, এগুলা 10 রিয়াল 5 রিয়াল নিয়ে ঘোরানো হয়। অনেক সুন্দর জায়গা। আপনারা যে কাতারে আছেন এবং থাকেন, অবশ্যই আসবেন এই জায়গায়। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর ভিউ। আর এই ভিডিওটি কোনো প্রবাসী ভাইরা, যদি বাঙালি দেশি ভাইরা দেখে থাকেন, আপনারা এই জায়গাটি চেনেন কিনা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। এটা হলো কর্নেশ পার। মাঝে মধ্যেই আমরা এখানে ঘুরতে আসি। এখানে যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে রাতের বেলা অনেক সুন্দর দেখা যায়। এখনও লাইটগুলো জ্বালায় নাই, তবে আর কিছুক্ষণ পর সন্ধ্যা হবে। সন্ধ্যার পর আপনারা দেখবেন এইখানে মানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর এই পাশে আমার আশপাশে যে নৌকাগুলো দেখতেছেন, এগুলো পর্যটকের জন্য। এখানে 10 রিয়াল হলে আপনি এই নৌকাগুলো ঘুরতে পারবেন। তো চলুন আপনাদের এই যে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। আগের দামে ভালো। আমরা এখন নৌকাতে উঠতেছি। এই হলো নৌকা এবং এই যে সিঁড়ি। এখানে যে কেউ 10 রিয়াল হলে এখানে উঠে ঘুরতে পারবে। এই সেই নৌকা। এখন আছি আমি নৌকার মধ্যে। এই নৌকাতে আমরা টোটাল মাঝি সহ 3 জন আছি। আরও কিছু লোক হলে এটা এখান থেকে ছাড়বে। حبيبي كيف حال؟ زين كويس تمام حبيبي look. আপনারা দেখছেন এখন আমরা কর্নেশেতে আছি। আমি এখন কর্নেশে আছি, কিন্তু আপনাদের একটা জিনিস দেখাবো।
2022-এর যে ফুটবল খেলা হয়েছিল কিংবা যে কাপ পাইছে এটার জন্যে আপনি দেখবেন 2022 সালে যে ফুটবল খেলা বিশ্বকাপের জন্য যেটা ছিল অনেক জনপ্রিয় একটা জায়গা, একটা সুন্দর একটা সিন। এটা 2022। ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে যেখানে এখানে খেলা হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপে। এটা একটু দেখাই দেন, ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখাই দেন। এই ফিফা ওয়ার্ল্ড কাপ এটা এখনও এখানে আছে, এটা এখান থেকে এখনও সরায় নাই। এটা বিশ্বকাপের খেলার স্মৃতি হিসেবে এটা এখন এখানে রেখে দিছে। আজকে প্রচুর গরম, এই তো দেখেন ভিজে গেছি, ঘামে ভিজে গেছি। সামনে কিছুক্ষণ পুলিশ ওখানে আটকে রাখছিল, হয়তো কিছু ভিআইপি লোক গেল আর কি। এই হচ্ছে সেই আরব সাগর। আরব সাগর সবসময় নীরব থাকে। আর আমার পিছনে হচ্ছে এই হলো দোহা সিটি সেন্টার। এইটাই হচ্ছে দোহা শহর, আপনারা নেটে যেটা দেখেন। আপনারা সামনে যে বড় ভবনটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে কাতারের সংসদ ভবন। একটা জিনিস দেখাবো, দেখবেন আপনাদের যে জিনিসটা দেখাবো, কাতারে যে রোডে আপনার এই যে মেশিনগুলো, এই সাইকেলগুলো দেখতেছেন, এই সাইকেলগুলো সব থাকে আপনার কার্ড সিস্টেম। যে কোনো কার্ড সিস্টেম করে আপনারা এইগুলা চালাইতে পারেন। কত সুন্দর জিনিস, কার্ড ইউজ করার পরে। এই সাইকেল আছে, সাইকেলও কার্ড সিস্টেম। আপনি কার্ড দেবেন, টাকা কাটি নেবে, ওর পরে আপনি চালাইতে পারবেন। লক, অটোমেটিক লক সাইড দেবে। এই যে দেখছেন আপনারা, এইখানে কার্ড সিস্টেম, এখান থেকে আপনি ওপেন করতে পারবেন সব কিছু। কাতারের যে খেজুর গাছগুলো দেখছেন, এই সেই খেজুর গাছ, যেখানে ক্ষীর খেজুর বলা হয়, বাংলাদেশে ক্ষীর খেজুর হয়। এই সেই খেজুর গাছ হয় ক্ষীর খেজুর। এইগুলাই থেকে ক্ষীর খেজুর হয়। বাংলাদেশের গাছ, এইখানকার গাছ সেম, কিন্তু এখানে ক্ষীর খেজুর হয়ে যায় আর কি। বাংলাদেশে তো আপনার খেজুর বলা হয়, ক্ষীর খেজুর বলা হয়, এখানে এই সেই ক্ষীর খেজুরের গাছ। প্রত্যেক জায়গায় রাস্তার ধারে ধারে আপনার ক্ষীর খেজুর গাছ থাকবেই আরব কান্ট্রিতে, যেখানে যাবেন। এই যে দেখছেন এখানে খেজুর ধরছে, খেজুর আছে, এই গাছে অনেক খেজুর আছে। আমরা সন্ধ্যা লাগছে, আমরা এখন আস্তে 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 রুমের দিকে যাব। সন্ধ্যা লাগছে, গরমও অনেক বেশি, হিউম্যানিটি বেশি, 80-85 হিউম্যানিটি চলছে এখন। তা আপনারা আশা করি দেখবেন, শুনবেন, কমেন্ট করবেন। আর কাতারে যা প্রবাসী ভাইরা আছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। এখানে হাইওয়ের পাশ দিয়ে আসলে ভিডিও করাটা অনেক টাফ, কারণ এখানে প্রচুর গাড়ি চলতেছে, গাড়ির নয়েজ ক্যামেরায় রেকর্ড হচ্ছে। হয়তো ভয়েসটা ঠিকমতো আসতেছে কিনা জানি না, এটা পরে আসলে কি বোঝা যাবে আর কি। এখানে দুটো ভাই দেখি মাছ ধরতেছে। এখানে সমুদ্রে যে কেউ মাছ ধরতে পারে, এতে কোনো সমস্যা নাই। এই যে দুই ভাই এখানে বসি দিয়ে মাছ ধরতেছে। ভাই মাছ কি পাইছেন নি? দেখেন এখানে বসি ফেলালো। এখানে এখন আমরা রাস্তা পার হব। দেখেন এটা হলো হাইওয়ে, এবং এটা কত সুন্দর একটা ব্যবস্থা করছে কাতার সরকার রাস্তা পার হওয়ার জন্য। এটা আসলে বোঝাই যায় না যে আসলে রাস্তা পার হওয়ার জন্য তৈরি করা। দেখেন কত সুন্দর, এটা হাইওয়ের নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডের মতো এটা ব্যবস্থা করছে। আজকে প্রচুর গরম, গরমে আসলে আমরা ঘামে অনেকটাই ভিজে গেছি। কিছুক্ষণ আগে পানি খেলাম,
দেখেন এটা আসলে নতুন কেউ আসলে এটা বুঝবেই না যে এটা আসলে রাস্তা পার হওয়ার জন্য এটা বানিয়ে রাখছে রাস্তার নিচ দিয়ে। দেখেন কত সুন্দর ডেকোরেশন। পলাশ ভাই একদম ভিজে গেছে, দেখেন গ্রামের পানি ফেলতেছে। এই দেশে হচ্ছে কোনো জায়গায় রাস্তাঘাট নোংরা করাই যাবে না। এখানে নির্দিষ্ট জায়গায় প্রতিটা জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, ডাস্টবিনে ময়লা ফেলতে হয়। লাস্ট সময় চালু হয়েছে এটা, এটা অনেক সুন্দর জায়গা। এটা আন্ডারগ্রাউন্ড রাস্তা পার হওয়ার জন্য রাখছে সরকার। কোনো রকম কোনো কিছু কারোর যেন ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য, এটা কোনো অ্যাক্সিডেন্ট না হয় রোড পারাপার নিচে দিয়ে যাওয়ার জন্য আর কি। এটা মেট্রোয় যাওয়া যাবে, এদিক দিয়ে আপনার সব কিছু করা যায়, সমস্যা নাই এদেশে। এই জন্যে এটা সবসময় চলে। আমরা এখান থেকে যা আশা করি, যখনই কন্যাশে আসি তখনই এটার থেকে আমরা যা আশা করি